এক্সিকিউশনটা কেমন করে সেটি বল করবেন, সেটা ইয়র্কার লেন্থেই করার চেষ্টা করবেন। লং অন লং অফে দুজন ফিল্ডার আছেন, খানিক বলে 16 থাকতো। ইয়র্কার করতে গিয়ে ফুল টস, তবে ব্যাটটাকে চালিয়েছিলেন, ব্যাটে বলে করতে পারেন নাই, করতে পারবেন। 5 বল থেকে 12, স্লোয়ার ধরনের ডেলিভারি, কভারে ড্রাইভ করেছেন, তবে ফিল্ডার বরাবর গ্যাপটা খুঁজে পাননি মোহাম্মদ নওয়াজ রয়েছেন স্ট্রাইকে। আবারও ইয়র্কার অ্যাটেম্পটের চেষ্টা, তবে ওয়াইড ডেলিভারি হবে এক্ষেত্রে। লাইনটাকে সেক্ষেত্রে একটু ওয়াইড লাইন হবে কিনা। ফুল টস, কভার ড্রাইভ করেছেন উঁচু করে ভাসিয়ে, ডিপ কভার অঞ্চলে ফিল্ডার ছিলেন। দুটি রান নেওয়ার প্রচেষ্টা, ডিরেক্ট হিটে স্টাম্প ভেঙেছে সাইফ হাসান। ফেরত যাবেন সে জায়গায় মোহাম্মদ নওয়াজ। 2 রান নেওয়ার একটা উচ্চাভিলাষী প্রক্রিয়া, সেটা কি পরবর্তী সময়ে উইকেট একটা ফর্মালিটি সেই জায়গাটায় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জায়গা। ডিরেক্ট হিট সবসময় ডেঞ্জারাস, খুব সম্ভবত উইকেটের থেকেও ইম্পর্টেন্ট মোহাম্মদ নওয়াজের উইকেটটা। স্লোয়ার বাউন্সার, যেটাতে বাঘা ব্যাটাররাও পরাস্ত হন। রান আউটের সুযোগ এবারেও পৌঁছে হয়তো গেছেন ব্যাটাররা, তবে একটি রান ডেফিনেটলি মাইন্ড করবে না। ইকুয়েশনটা এখনো অখজনক, সেটা অবশ্যই তারা অনুভব করতে পারবে, তবে রংপুর রাইডার্সের বোলার ফিল্ডারদের প্রশংসা না করে পারা যাচ্ছে না। একটু ক্যাজুয়াল হয়ে যাচ্ছিলেন কিনা। রান আউটের সুযোগ এখনো রয়েছে, আউটই হয়তো হবেন। একটা শ্যাডো দেখা যাচ্ছে, ব্যাটটা তিনি প্লেস করেননি, হাওয়ায় ভাসিয়ে এগিয়ে যাচ্ছিলেন। বেসিক একটা ভুলের কারণেই হয়তো নিজের 6 হাঁকিয়েছিলেন। 6টা এখনই হাঁকাতে হবে যদি চান। সাইফুদ্দিন পরের বলটা করলেন ফুল টস, এলিভেশন পাননি, সরাসরি ফিল্ডারের হাতে। জয় প্রায় সুনিশ্চিত। 7-7 বোধহয় হতে চলল রংপুর রাইডার্সের। মেহেদী হাসান মিরাজ নিজের ওপরে বিরক্ত, নিজেদের ব্যাটিং পারফরম্যান্স। সেই জায়গায় শট খেলার মতো পজিশনটা পেয়েছিলেন, এলিভেশনটা পান নাই মেহেদী হাসান মিরাজ। এই পর্যায়ে কি এই বলটা শুধুমাত্রই আনুষ্ঠানিকতার, তবে ইয়র্কার লেন্থের বল, লফটেড অন ড্রাইভ। স্টিভেন টেইলর ভাই উইকেটটা পেতে দেন। সাইফুদ্দিন সেই জায়গাটা দাঁড়িয়ে আছেন, বললেন ভাই ক্যাচটা ধরেন না, উইকেটটা আমার হতো। 8 রানে জয়লাভ করলো রংপুর।